আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যশোর শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একযোগে ৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে রোবাস্ট অভিযান চালিয়েছে জেলা পুলিশ। শুক্রবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ২ ঘণ্টাব্যাপী এই অভিযানে সরাসরি নেতৃত্ব দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ আবুল বাশার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা। শহরের চাঁচড়া চেকপোস্ট, মনিহার মোড়, চারখাম্বা মোড়, ধর্মতলা মোড় ও নিউ মার্কেটে এই ৫টি পয়েন্টে একযোগে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। অভিযানে মোট ১,৪৭৫টি যানবাহন তল্লাশি করা হয়েছে। এ সময় ৩০টি মোটরসাইকেল জব্দ এবং ট্রাফিক আইন ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩৫টি মামলা দায়ের করা হয়। অভিযান চলাকালে মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। বিশেষ করে হেলমেটবিহীন চালক, হাইড্রলিক হর্ন ব্যবহারকারী ও বেপরোয়া গতির মোটরসাইকেল আরোহীদের ওপর কঠোর নজরদারি করা হয়। এই তল্লাশিতে পুলিশ কিংবা সাংবাদিক কাউকেই ছাড় দেওয়া হয়নি। সকলের ক্ষেত্রেই সমানভাবে আইন প্রয়োগ করা হয়েছে, যা অভিযানের নিরপেক্ষতা নিশ্চিত করেছে। অভিযান শেষে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যশোর জেলায় যাতে কোনো ধরনের অরাজকতা, সন্ত্রাস বা অপরাধমূলক কর্মকাণ্ড না ঘটে, সেই লক্ষ্যেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বিশেষ করে কিশোর গ্যাং ও তরুণ অপরাধীরা মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। তারা হাইড্রলিক হর্ন ও অতিরিক্ত গতিতে শহরে আতঙ্ক সৃষ্টি করছে। এসব অপরাধ কঠোরভাবে দমন করা হবে। জেলার শান্তি শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান। সিটিসি নিউজ, যশোর।